বড় বড় ইনস্টিটিউশনরা বিটকয়েন কিনতেছে, তাও হিউজ অ্যামাউন্টে বিটকয়েন কিনতেছে। বিটকয়েন কন্টিনিউয়াসলি অল টাইম হাইয়ের উপরে হাই লাগাইতেছে। সব নিউজ চ্যানেল বিটকয়েন নিয়েই শুধু কথা বলতেছে, এবং এইটা প্রথমবারের মতো হইতে যেতেছে যে মানুষ বিটকয়েনকে লিগাল, ইথিক্যাল এবং ইনভেস্টেবল মানতেছে, এবং বিটকয়েনে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেছে। বড় বড় ওয়েলস ইনস্টিটিউশন, রিটেইলার, গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি বিটকয়েন বাই করতেছে, এবং এক দুইটা বিটকয়েন, হিউজ পরিমাণে বিটকয়েন বাই করতেছে ওরা, যার কারণে আমরা বিটকয়েনের মাঝে একটা আপরাইজিং মুভ দেখতে পাইতেছি। এইরকম আজ পর্যন্ত আমরা কখনোই দেখতে পাই নাই। সব গভর্নমেন্ট বিটকয়েন লিগাল করতেছে, এবং এটাও হইতে পারে যে বাংলাদেশের মধ্যে বিটকয়েন লিগাল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এমনকি পৃথিবীর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউএস এর প্রেসিডেন্ট, তিনিও সবার সামনে বিটকয়েনের প্রমোট করতেছে, সবাইকে বলতেছে যে বিটকয়েন কিনো, বিটকয়েনের অনেক ভালো ভবিষ্যৎ আছে। এরকম কথা বলে ডোনাল্ড ট্রাম্প সবাইকে উৎসাহ জাগাইতেছে বিটকয়েন ইনভেস্ট করার জন্য। এবং ডোনাল্ড ট্রাম্পের একটাই লক্ষ্য, তিনি বলছেন যে বিটকয়েনটা ইউএস এর ক্যাপিটাল করবেন। তিনি এখন বর্তমানে নিজের টোকেনও বানাইছে, যেটা হচ্ছে একটা ক্রিপ্টো মিম টোকেন। তার উপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি তার স্ত্রীর নামে একটা ক্রিপ্টো টোকেন বাই করছেন, যেটার নাম হচ্ছে মেলানিয়া মিম টোকেন। এখন বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায় হচ্ছে, বিটকয়েনে কি আমরা বুল রান দেখতে পারবো? বিটকয়েন কি সত্যি সত্যি অনেক উপরে যাবে, নাকি বিটকয়েন এখান থেকে ক্র্যাশ হয়ে যাবে? সবার মনে একটাই ভয়, সবাই অনেক দুশ্চিন্তায় আছে যে বিটকয়েন যদি এখান থেকে নিচে চলে যায়, তাহলে তাদের হাজার হাজার ডলারের ইনভেস্টমেন্ট লস হয়ে যাবে। আলকয়েনের মধ্যে যে ইনভেস্টমেন্ট করছে সব ইনভেস্টমেন্ট লস হয়ে যাবে। এইটার উত্তর আমি আপনাকে একটা মিনিট পরে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে কিছু বলে নিই। মাত্র 3টা ছোট ছোট কাজ করে জিতে নিতে পারেন $5 থেকে $10। কি কি করবেন? এক হচ্ছে ভিডিওটা লাইক করেন, 2 হচ্ছে একটা কমেন্ট করেন, এবং 3 নাম্বার হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। করার পরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। লিঙ্ক হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। জয়েন হওয়ার পরে আমার যে ইউজার নেমে যাবেন, গিয়ে আমার একটা SMS করবেন, বলবেন যে ভাই আমার সব কাজ করা শেষ, আপনার তারপর হচ্ছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার বা পে আইডি দিয়ে দিবেন, আমি আপনার টাকা পাঠিয়ে দিব। বিটকয়েন যতবারই $1,00,000 টাচ করছে, ততবারই কোনো না কোনো বড় ওয়েল এসে বিটকয়েনটা ডাম্প করছে, এবং বিটকয়েনও প্রত্যেকবার ডাম্প হওয়ার পরে আবার বাউন্স ব্যাক করে উপরে চলে গেছে। বিটকয়েন $1,00,000 থেকে $90,000 রেঞ্জের ভিতরে অনেকবার আপ ডাউন করছে। বিটকয়েনের এই যে সাইডওয়েজ জোনটা আছে, এই সাইডওয়েজ জোনটা ব্রেক হওয়ার পরে আমরা অনেক ভালো একটা আপরাইজিং মুভ দেখতে পারবো বিটকয়েনের মধ্যে, এবং সেটা $1,50,000 পর্যন্ত হইতে পারে। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বিটকয়েনের মানি ফ্লো কি। বিটকয়েনের মানি ফ্লো কিভাবে কাজ করে? বিটকয়েনের মানি ফ্লো হচ্ছে এই চার্টের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো কিভাবে কাজ করে। প্রথমে পিয়ার মানে ইউএসডিটি থেকে মানুষ ইনভেস্টমেন্ট করে বিটকয়েনের মধ্যে। বিটকয়েন থেকে তারপর যায় হচ্ছে লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ মানে হচ্ছে ইথেরিয়াম, সোলোনা, বিএনবি এরকম কয়েনগুলা। তারপরে হচ্ছে মিড ক্যাপে যায়। মিড ক্যাপের কয়েন যেগুলার হচ্ছে মার্কেট ক্যাপ প্রায় 1 মিলিয়নের নিচে, যেমন হচ্ছে রেড আছে এই কয়েনগুলো। তারপরে হচ্ছে যায় লো ক্যাপের মতো। লো ক্যাপের কয়েনগুলা যেগুলো হচ্ছে 100 কে নিচে হচ্ছে মার্কেট ক্যাপ, মানে হচ্ছে $1,00,000 নিচে যে মার্কেট ক্যাপ, এই মার্কেট ক্যাপের কয়েনগুলাতে মানে টাকাগুলা যায়, ইউএসডিটি যায়। মানে আপনারা বুঝতেই পারতেছেন, সবার আগে বিটকয়েন অল টাইম হাই লাগাবে, তারপরে লার্জ কয়েনগুলো অল টাইম হাই লাগাবে, প্রফিট দিবে। তারপরে মিড ক্যাপের যে কয়েনগুলো, এগুলো অল টাইম হাই লাগায় প্রফিট দিবে। তারপরে হচ্ছে লো ক্যাপ কয়েন, যেগুলো হচ্ছে মিম কয়েন, 100 কে নিচে, ঠিক আছে, 100 কে নিচে কয়েনগুলা, $1,00,000 নিচে যাদের মার্কেট ক্যাপ, এই কয়েনগুলো হচ্ছে তারপরে গিয়ে প্রফিট দিবে। তারপরে আবার এই কয়েন এখান থেকে চলে যাবে আবার বিটকয়েনের মধ্যে, এবং বিটকয়েন যে সময় চলে যাবে, বিটকয়েন থেকে চলে যাবে আবার ইউএসডিটিতে। ঠিক আছে, আশা করি আপনারা মানি ফ্লোটা বুঝতে পারছেন। আমরা যদি দেখি, বর্তমানে বিটকয়েন হচ্ছে অল টাইম হাই লাগাইছে এবং অনেক উপরে চলে গেছে, প্রায় $20,000 থেকে $100,000, মানে হচ্ছে 5 গুণের মতো প্রফিট অলরেডি দিয়ে দিছে বিটকয়েনের মধ্যে। কিন্তু যদি আমরা ইথেরিয়ামের মধ্যে দেখি, এখনো পর্যন্ত ইথেরিয়াম অল টাইম হাই লাগায়নি। মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এখনো বুল রান আমাদের আসেনি। আমি আশা করি যে ইথেরিয়ামের মধ্যে 2 থেকে 3 মাসের ভিতরেই হচ্ছে অল টাইম হাই লাগাবে, এবং একটা ভালো পরিমাণে প্রফিট দিবে। ইথেরিয়াম ছাড়া যদি আমরা অন্য কোনো কয়েনের কথা চিন্তা করি, যেমন হচ্ছে সোলোনা কয়েন, মাত্র $21 থেকে $250 গেছে, প্রায় 25 গুণের মতো প্রফিট দিছে, কিন্তু এখন পর্যন্ত অল টাইম হাই ব্রেক করতে পারেনি। এটা যদি অল টাইম হাই ব্রেক করে ভাই, $500 থেকে $700 বা $1,000 সোলোনা কয়েন টাচ করতে পারে, এবং হিউজ পরিমাণে একটা প্রফিট জেনারেট করে দিতে পারে সোলোনা কয়েনে। কিন্তু আমরা তেমন কোনো মুভমেন্ট আমরা লার্জ ক্যাপ কয়েনগুলোতে দেখতে পাই নাই। এখনো এখনো বুল মার্কেট আসার দেরি আছে, বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে 2-3 মাসের মধ্যেই বুল মার্কেট চলে আসবে। আমরা যদি একটা নিউজ আর্টিকেল দেখি, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্যাক্স ফ্রি প্রপোজাল করছে ইউএসএ তে, যেটা ইউএসএ তে যত ক্রিপ্টো কোম্পানি আছে সব কোম্পানিতে ট্যাক্স ফ্রি হয়ে যায়, মানে হচ্ছে ওরা কোনো ট্যাক্স দিবে না। যেটা হচ্ছে বড় বড় ক্রিপ্টো কোম্পানি যাদের আছে, তারা সবাই চিন্তা করবে ইউএসএ তে শিফট করার। কারণ ইউএসএ তে যদি যায়, তাই ইউএসএ তে কোনো ফি দিতে কোনো ট্যাক্স দিতে হবে না। যেমন ইন্ডিয়াতে ক্রিপ্টোর মধ্যে 30% ট্যাক্স দিতে হয়,
তো ইউএসএতে গিয়ে যদি আমরা ট্রেড করি বা কোনো ক্রিপ্টো কোম্পানি খুলি সেখানে আমাদের 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। তো যত বড় বড় কোম্পানি আছে সব কোম্পানির এখন বর্তমান টার্গেট ইউএসএতে গিয়ে বিজনেস করা, যার কারণে ইউএসএ যত ক্রিপ্টো কয়েন আছে সেগুলো অনেক আপ। আমি একটা ভিডিও বানাইছি ইউএসএর কোন কয়েনগুলো আপ যাবে ওগুলা নিয়ে, আপনারা চাইলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলেই আছে। এবং বিটকয়েনের অনেক ভালো ভালো নিউজ আসতেছে, যেমন হচ্ছে ব্ল্যাক রকের সিইও ফিঙ্ক, ওনার মতেও হচ্ছে বিটকয়েন $700 যাবে, এবং $700 না গেলেও বিটকয়েন এখান থেকে $250 ইজিলি যাইতে পারে। আর বিটকয়েন এখান থেকে $250 গেলে আমরা একদম শিওর যে এখান থেকে একটা বুলরান অবশ্যই আসবে। এই বুলরানে আপনারা শিওর প্রফিট করে যেতে পারবেন। তো টেনশন না নিয়ে শান্তি মতো ঘুমান, ইনশাল্লাহ আপনার প্রফিট হবে।